অন্টারিওতে এখন থেকে ১১৪টি হটস্পটে ১৮ বছরের বেশি বয়সী সবাইকে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেয়া হবে। এ তথ্য জানিয়েছে প্রাদেশিক সরকার। এছাড়া আরও জানায়, চলতি মাসের শেষ সপ্তাহ থেকে প্রদেশটির ১৮ বছর বয়সী সবাই ভ্যাকসিনের জন্য আবেদন করতে পারবেন। অন্টারিওর আইসিইউগুলোতে প্রথমবারের মতো রোগীর সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। প্রদেশটিতে চলতি সপ্তাহে গড়ে ৩,৫০০-এর বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, যা গেল সপ্তাহের তুলনায় কিছুটা কম। যদিও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়েছে, তবে ভ্যাকসিন কার্যক্রমে এগিয়ে যাচ্ছে অন্টারিও। এ পর্যন্ত ৫.২ মিলিয়ন ডোজ টিকা দেয়া সম্পন্ন হয়েছে। কানাডার স্বাস্থ্যমন্ত্রী প্যাটি হাইডু বলেছেন, করোনা ভাইরাসের কমিউনিটি ট্রান্সমিশন বন্ধ করতে কাজ করছে সরকার। এছাড়া ভাইরাসটির বিভিন্ন ভ্যারিয়েন্টের বিস্তার রোধে সীমান্তে আরও কড়াকড়ি আরোপের প্রস্তাব দেন তিনি। এদিকে স্থল সীমান্ত দিয়ে কানাডায় প্রবেশকারী প্রত্যেকের বাধ্যতামূলক ৩ দিনের কোয়ারেন্টাইনে রাখার জন্য ফেডারেল সরকারকে প্রস্তাব দিয়েছে অন্টারিও প্রিমিয়ার ডাগ ফোর্ড। করোনা ভাইরাসে বিধ্বস্ত ভারতের পাশে দাঁড়াতে আরও চিকিৎসা সামগ্রী পাঠানোর ঘোষণা দিয়েছে ফেডারেল সরকার। গ্লোবাল নিউজকে দেয়া এক ইমেইলে কানাডার স্বাস্থ্য বিভাগ জানায়, এবারে পিপিইর পাশাপাশি ভেন্টিলেটর পাঠানো হচ্ছে। এছাড়া অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড ভারতে ৩,০০০ ভেন্টিলেটর পাঠানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে ৪ জন নভোচারী নিয়ে স্পেস এক্স এর ড্রাগন ক্যাপসুল ফ্লোরিডা উপকূলের মেক্সিকো উপসাগরে রাত্রিকালীন অবতরণ করেছে, যা ছিল স্পেস এক্স এর নভোচারীদের ফিরিয়ে আনার দ্বিতীয় অবতরণ। মহাকাশ স্টেশনে রেকর্ড ১৬৭ দিন অবস্থানের পর ৬ ঘন্টার যাত্রা শেষে নভোচারীরা নিরাপদে ফিরে আসেন। যুক্তরাষ্ট্রের জো বাইডেন প্রশাসন উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি বিষয়ে ভুল নীতি অনুসরণ করছে বলে অভিযোগ করেছে উত্তর কোরিয়া। এই নীতির জন্য যুক্তরাষ্ট্র গুরুতর পরিস্থিতির মুখে পড়বে বলেও সতর্ক করে দিয়েছে দেশটি। ওই বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পাশাপাশি দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধেও আক্রমণাত্মক ভাষায় কথা বলেছে পিয়ংইয়ং। মিয়ানমার জুড়ে বসন্ত বিপ্লবের ডাক দিয়েছে জান্তা বিরোধীরা। এই ডাকে সাড়া দিয়ে বিভিন্ন রাজ্যে আবারও বড় ধরনের বিক্ষোভ মিছিল হয়েছে। এ সময় গ্রেপ্তার করা হয়েছে অনেককে। জান্তা বিরোধী বিক্ষোভে এ পর্যন্ত ৭৫৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এই দমন পীড়নের কথা স্বীকারও করেছে দেশটির সেনাবাহিনী। আফগানিস্তানের রাজধানী কাবুলে কয়েক ডজন তেলবাহী ট্রাকের বিস্ফোরণে ৭ জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকটি অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। সেই সাথে বন্ধ হয়ে গেছে কাবুলের বিদ্যুৎ সরবরাহ। তবে এটি দুর্ঘটনা নাকি কোনো সন্ত্রাসী হামলা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ভারতের ৫ রাজ্যের বিধানসভার ভোটে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি ৩ রাজ্যে হেরে গেছে। সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ পশ্চিমবঙ্গে বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। এ ঘটনায় হতাশ বিজেপি শিবির। তবে আসাম এবং পন্ডিচেরিতে জয় পেয়েছে দলটি। আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে লা লিগার ম্যাচে ওসাসুনার বিরুদ্ধে ২-০ গোলে জিতেছে জিনেদিন জিদানের দল রিয়াল মাদ্রিদ। খেলার শুরুতেই এদের মিলিতাওয়ের গোলে এগিয়ে যাওয়ার পর জয় আরও নিশ্চিত হয় কাসিমিরোর গোলে। এই জয়ের ফলে সেমিফাইনালের দৌড়ে কিছুটা পিছিয়ে পড়ল ওসাসুনা।
করুন।